নমস্কার, দ্য বং মিডিয়া পক্ষ থেকে আমি সুদীপ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে একটা গভর্নমেন্ট জবের নোটিশ তোমাদের সামনে তুলে ধরব। কলকাতা পুলিশের পক্ষ থেকে একটা নোটিশ বেরিয়েছে যেখানে কিছু ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। তো চলো আমরা ডিটেলসটা দেখে নিই। তো এটাই হচ্ছে নোটিশ, যেখানে উপরে দেখতে পাচ্ছ লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিসার্স অফ কমিশনার অফ পুলিশ কলকাতা। তো আমরা চলো নোটিশটা একটু দেখে নিই। নোটিশটা প্রকাশ হয়েছে 8 তারিখে, অর্থাৎ মার্চের 8 তারিখে এটা প্রকাশ হয়েছে এবং এটা দেখো নোটিশের নাম্বার দেওয়া রয়েছে। তো এখানে কি বলেছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট 225, অর্থাৎ 225টা পোস্টের জন্য কিন্তু এখানে নোটিশ চাওয়া হয়েছে। ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর অন টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস, অর্থাৎ টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু 225টা পোস্টে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। যে কোথায় নিয়োগ করা হবে? কলকাতা পুলিশের যে নিয়োগ হবে, কলকাতা পুলিশের আন্ডারে, অর্থাৎ কলকাতা পুলিশের হয়ে তোমাদেরকে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করতে হবে। তো আমরা চলো একটু ডিটেলসটা দেখে নিই, এখানে কোন পোস্টের কী কী কোয়ালিফিকেশন লাগবে এবং মাইনে টাইনে কেমন, চলো আমরা একটু দেখে নিই। তো প্রথমে যেটা আছে নাম্বার অফ দ্য পোস্ট ডেটা এন্ট্রি অপারেটর, এবং এখানে দেখো মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন আছে গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে এবং সেই সাথে তোমাদের কম্পিউটারের যে কোনো একটা সার্টিফিকেট থাকতে হবে। এখানে নাম্বার অফ পোস্ট আছে 225, অর্থাৎ 225টি, এবং এখানে তোমাদের যে স্যালারিটা দেওয়া হবে পার মান্থ সেটা হচ্ছে 16,000, অর্থাৎ 16,000 টাকা তোমাদেরকে পার মান্থ স্যালারি দেওয়া হবে। এবার দেখো অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট কী রয়েছে, ক্যান্ডিডেটস শুড হ্যাভ দ্য স্কিল টু রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি অ্যান্ড মাস্ট প্রসেস গুড টাইপিং স্কিল ফর ডেটা এন্ট্রি পারপস, অর্থাৎ তোমাদেরকে অবশ্যই কিন্তু রিডিং এবং রাইটিংয়ে ভালো দক্ষ হতে হবে এবং বাংলা জানতে হবে, এবং অবশ্যই তোমাদের কিন্তু টাইপিংয়ে ভালো দক্ষতা থাকতে হবে, যেহেতু এটা ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে নিয়োগ করা হচ্ছে। এবার আমরা দেখে নিই অ্যাপ্লিকেশন প্রসেস কীরকম হবে। অ্যাপ্লিকেশন হ্যাজ টু বি মেড থ্রু অনলাইন মোড ইউজিং দ্য ফলোয়িং লিঙ্ক অনলি। এখানে দেখো যে লিঙ্কটা দেওয়া রয়েছে, এই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা যে অনলাইন অ্যাপ্লিকেশন হবে সেটা কিন্তু করতে পারবে। নেক্সট ভিডিওতে আমি কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে সেটা তোমাদের সামনে তুলে ধরবো। এবার দেখো ইম্পর্টেন্ট ডেটসগুলো আমরা একটু দেখে নিই। তো প্রথমে যে ডেট আছে অনলাইন অ্যাপ্লিকেশন শুরুর ডেট সেটা হচ্ছে 15/3/2024, অর্থাৎ মার্চের 15 তারিখে কিন্তু অলরেডি অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, এবং লাস্ট ডেট যেটা অ্যাপ্লিকেশন সাবমিটের সেটা হচ্ছে 4/4/2024, অর্থাৎ এপ্রিলের 4 তারিখ কিন্তু লাস্ট ডেট। এবার ভ্যাকেন্সি আমরা একটু দেখে নিই। ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভদের জন্য 100টি, এসসি 50টি, এসটি 14টি, ওবিসি এ 22টি, ওবিসি বি 16টি এবং ইডাব্লিউএস 23, অর্থাৎ 23টি। এবার এজ লিমিটটা চলো আমরা একটু দেখে নিই কী আছে এজ লিমিট। এখানে আনরিজার্ভদের জন্য রয়েছে এজ লিমিট যাদের জন্ম 1/4/1984 থেকে 1/4/2006 এর মধ্যে যাদের জন্ম তারা কিন্তু আনরিজার্ভ হিসাবে আবেদন করতে পারবে। এছাড়া যারা এসসি ক্যাটাগরি আছে তারা কিন্তু 1/4/1979 থেকে 1/4/2006 পর্যন্ত যাদের জন্ম তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তেমনিভাবে এসটিদের ক্ষেত্রেও কিন্তু 1/4/1979 থেকে 1/4/2006, এবং ওবিসি এদের ক্ষেত্রে 1/4/1981 থেকে 1/4/2006, ওবিসি বি 1/4/1981 থেকে 1/4/2006 এবং ইডাব্লিউএস 1/4/1984 থেকে 1/4/2006। এই যে এজ লিমিট এর মধ্যে যাদের জন্ম তারা কিন্তু এখানে আবেদন করার যোগ্য। এছাড়া কিন্তু এখানে আরও কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, এখানে আরও অনেকগুলো জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে। এতগুলো ইনস্ট্রাকশন আমি এই মুহূর্তে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি না, আমি এর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো তোমাদেরকে একটু তুলে ধরছি। তার মধ্যে একটা রয়েছে দেখো, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ম্যান্ডেটরি, হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন ফর্ম উইল নট বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, এখানে কিন্তু হার্ড কপি অর্থাৎ অফলাইনে কোনো সুযোগ নেই। এবং যখন আমরা অনলাইন অ্যাপ্লিকেশন করব তখন অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় আমাদেরকে যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেগুলোর মধ্যে রয়েছে দেখো এখানে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফি, যার সাইজ হবে 4 সেন্টিমিটার ইন্টু 3 সেন্টিমিটার। এছাড়া রয়েছে সিগনেচার, আধার কার্ড ইন প্রুফ অফ আইডেন্টিটি, লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন সার্টিফিকেট, সার্টিফিকেট অফ টেকনিক্যাল কোয়ালিফিকেশন, বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক পাস সার্টিফিকেট ইন প্রুফ অফ এজ, কাস্ট সার্টিফিকেট if applicable, voter card, ration card or any other valid documents in proof of address।
এছাড়াও রয়েছে ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, অর্থাৎ যারা ইডাব্লিউএস আছে তাদের জন্য কিন্তু এটা লাগতে পারে। এছাড়াও বলা রয়েছে ইনকমপ্লিট যে অ্যাপ্লিকেশন সেটা রিজেক্ট হবে এবং অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করার পরে প্রিন্ট আউট রেখে দেবে। এছাড়া কিন্তু লাস্ট ডেটের পরে আর কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করা হবে না, এই সমস্ত কিন্তু রয়েছে। এছাড়া হচ্ছে নো ফিস হ্যাজ বিন পেইড বাই দ্য ক্যান্ডিডেট ফর দ্য এক্সামিনেশন, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা নোটিশ দেখে পয়েন্ট দেখে রাখো, যেখানে এখানে কিন্তু কোনো পয়সা চাওয়া হয় না, অর্থাৎ কোনো এক্সামের জন্য কোনো টাকা চায়নি। নো ফিস হ্যাজ টু বি পেইড বাই দ্য ক্যান্ডিডেটস ফর দিস এক্সামিনেশন, অর্থাৎ এই পরীক্ষার জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিস নেই কিন্তু। এছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা হচ্ছে প্রথমে অ্যাপ্লিকেশন করার পরে তোমাদেরকে একটা রিটেন এক্সাম হবে এবং রিটেন এক্সামে যারা পাস করবে তাদেরকে কিন্তু ইন্টারভিউ এবং প্র্যাকটিক্যাল টেস্ট হবে। প্র্যাকটিক্যাল টেস্ট যেটা হবে সেটা হচ্ছে কিন্তু তোমাদের টাইপিং টেস্ট, ইংলিশ টাইপিং টেস্ট হবে, যেটার মিনিমাম স্পিড থাকবে 30 ওয়ার্ড পার মিনিট, এটা হচ্ছে ইংলিশ স্পিড থাকতে হবে। এবং বেঙ্গলি টাইপেরও কিন্তু তোমাদেরকে করা হবে, যে দেখা হবে যে বেঙ্গলি টাইপিং স্কিল উড বি ডিসক্রাইব অ্যাডিশনালি কোয়ালিফিকেশন, অর্থাৎ বেঙ্গলি টাইপিংটা তোমাকে দেখা হয়ে থাকবে যে তোমরা পারো কিনা। তো এই ছিল টোটাল ইনফরমেশন এই নোটিশের। চলো আমরা একটু দেখে নিই কলকাতা পুলিশের ওয়েবসাইট থেকে তোমরা কোথা থেকে এই ইনফরমেশনগুলো দেখতে পারবে। তো এটা হচ্ছে কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট। তো অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করলে দেখো এখানে লেখা হচ্ছে রিক্রুটমেন্ট অফ 225 ডেটা এন্ট্রি অপারেটর্স ইন কলকাতা পুলিশ। তো এখানেই দেখো তোমরা দেখতে পাবে, এখানে দেখো ফর্ম ফর অ্যাপ্লিকেশন ফর প্রসেসিং অ্যান্ড মিটিং ইটিসি, ক্লিক হেয়ার টু ভিউ প্রোগ্রাম রেজিস্টার। তো এই ইনফরমেশনগুলো কিন্তু আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো যে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় এবং এর ডিটেলস তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি তোমরা এই ভিডিওতে দেখে যারা আগ্রহী অ্যাপ্লিকেশন করতে আগ্রহী তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো, যেহেতু এখানে কোনো টাকা লাগছে না, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি নেই। সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি গ্র্যাজুয়েট এবং কম্পিউটার সম্পর্কে তোমাদের ধারণা থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এটাতে অ্যাপ্লাই করবে, কারণ এখানে কিন্তু অনেকগুলো পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। তো ভিডিও শেষ করছি, ভিডিও ভালো লাগলে লাইক করো এবং শেষ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।